আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ভোটার হয়েছেন, আপনাদের কাছে স্লিপ রয়েছে এবং আপনাদের এনআইডিটি কমপ্লিট হয়ে গেছে, সেই এগেইনস্টে একটা মেসেজ পেয়েছেন। তারা কিন্তু এই ভিডিওটা দেখে আপনার এনআইডিটা সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারেন। তো এটি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। যেহেতু এখানে নতুন আপডেট আসছে, সো এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা এই ওয়েবসাইটটায় চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ফেসবুক থেকে যারা দেখছেন কমেন্টে এই লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আসার পরে আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম এই যে এখানে এরকম একটি অপশন পাবেন, এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম। তো এখানে অ্যাকাউন্ট নেই এবং নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, এখানে আমরা রেজিস্ট্রেশন করুন, এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যেই জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার, যে ফর্মটা আমি এখানে রেখেছি, এখানে যে ফর্ম নাম্বার রয়েছে 1416 এটা। সো এই ফর্ম নাম্বারটা এখানে দিতে হবে এবং জন্ম তারিখটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বা অবশ্যই এখানে সঠিকটা দিতে হবে। আপনার যদি যেহেতু স্লিপে জন্ম তারিখটা সঠিকভাবে লেখা থাকে না, সো আপনার জন্ম সনদপত্র যেটা আছে সেখান থেকে কিন্তু আপনি জন্ম তারিখটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে, তো অনেক সময় দেখা যায় যে এই যে যেই ফর্ম নাম্বারটা রয়েছে, এই ফর্ম নাম্বারটা ব্যবহার করার পরেও আমরা নেক্সট স্টেপে যাইতে পারি না। তো এটার একটা সমাধান রয়েছে, সেটা দেখিয়ে দিচ্ছি। সো এটা ফর্ম নাম্বার আসার আগে এখানে আপনি লিখে দিবেন NIDFN, ঠিক আছে? যদি আপনার মেসেজে আপনি এনআইডির নাম্বারটা পেয়ে যান তাহলে সরাসরি এনআইডি নাম্বার দিয়ে দেবেন, আর আপনি যদি স্লিপ নাম্বার যেটা করেন তাহলে এটা লিখে দিতে হবে আপনাকে NIDFN। তারপরে আপনার যে স্লিপের যে সংখ্যাটা রয়েছে সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এনআইডির নাম্বারটা পেয়ে গেছি, সেটা আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমার এনআইডি নাম্বার। অ্যান্ড এইখানে আমরা যেটা করব, জন্ম তারিখটা দিতে হবে। জন্ম তারিখ আপনার জন্ম সনদপত্রে যেরকম আছে ঠিক সেরকমটা আপনাকে এখানে নির্ভুলভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোড রয়েছে, এইখানে কিন্তু এটা আপনাকে নিচেই হুবহুব দিতে হবে। যদি ছোটো হাতে থাকে ছোটো হাতে দিবেন, বড় হাতে থাকলে বড় হাতে দিবেন। এটা আপনি আপনার ফোন থেকেও খুব সুন্দরই করতে পারবেন। সো এখানে আমি আবার রিলোডে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমি এটা কোডটা দিয়ে দিব। কোড দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কোডটা ভুল দেখাচ্ছে, আমরা আবারও দিব। তো এখন আমরা আবারও সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে তারা নিয়ে আসবে। এখান থেকে আপনার বর্তমান ঠিকানা, যেটা আপনি এনআইডি করার সময় দিয়েছিলেন, আমার খুলনা ঝিনাইদহ জেলা, আমরা এখান থেকে ঝিনাইদহ সদর। সো স্থানীয় ঠিকানাটাও সেম আমাদের, আমারটা যেহেতু সেম আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্থানীয় ঠিকানা এবং আপনার উপজেলা সবগুলো সঠিকভাবে এখানে দিয়ে দিবেন। তো তারপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করে দিব। পরবর্তী অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ফোন নম্বর দেওয়া রয়েছে। এই ফোন নম্বরটা এনআইডি করার সময় সবাই কিন্তু দিয়ে থাকে। এই ফোন নম্বরটা যদি আপনার চালু না থাকে তাহলে আপনি এখানে নাম্বার পরিবর্তনে ক্লিক করবেন, আর যদি চালু থাকে তাহলে বার্তা পাঠান এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে অপেক্ষা করুন দেখাচ্ছে। এখানে 1 মিনিট অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু আপনার এটা চলে আসবে। আমাদের কোডটা চলে আসছে, এখানে আমরা বহালে ক্লিক করে দিব। বহালে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্টার, এখানে প্রতিক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। কিউআর স্ক্যানার পরবর্তী ধাপ অনুসরণ করুন, এই বিষয়গুলো করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপনার স্ক্যানার রয়েছে, ঠিক আছে? তো আমরা চলুন ফোনে চলে যাই, ফোনের বাদবাকি কাজগুলো করে আপনাদেরকে এখানে আবারও নিয়ে আসছি। তো এটার ফোনে যে কাজটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি, আমরা প্লে স্টোরে আসি। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের এনআইডি ওয়ালেট যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে বা ইনস্টল করতে হবে। আমরা যদি এনআইডি লিখি, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এটা আমার অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। আপনাকে জাস্ট এই যে নিচে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করতে হবে। আমি এখান থেকে জাস্ট কী করছি, ওপেনে ক্লিক দিচ্ছি, ঠিক আছে? আমরা ওপেনে যদি ক্লিক দিই, ওপেনে ক্লিক দেওয়ার আগে আমাদেরকে পিসি থেকে যেটা করতে হবে, পিসি থেকে এটা জুম করে নিতে হবে, জুম করে এরকম রাখতে হবে। অ্যান্ড আমি এখানে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে তারা আমাদেরকে দেখতে পাচ্ছেন স্ক্যানার দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমরা এটা জাস্ট স্ক্যান করবো। স্ক্যান করার পরে এরকম একটি অপশনে কিন্তু তারা আমাদেরকে নিয়ে আসছে। তো এখন আমাদেরকে চুপ থেকে নিচে যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা একটু করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার এনআইডিটা আমি বের করার চেষ্টা করছি। সো আমি এটা দিচ্ছি। এখান থেকে আপনার যে নির্দেশনাটা নিচেই দিবে, দেখতে পারবেন যে কোনটার পরে কোনটা দিয়ে ডান দিকে তাকাইতে বললে ডান দিকে, বাম দিকে তাকাইতে বললে বাম দিকে তাকাইতে হবে। সো আমি এটা আপনাকে করে দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন সকল কিছু হয়ে গেছে। এখানে আপনাকে কিন্তু অবশ্যই চোখের যে ইয়েটা রয়েছে সেটা করতে হবে। আমি এখানে চোখের যে আপনার পলক ফেলতে হবে, আমি এখানে ওকে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে, আমার নামটা চলে আসছে।
এখান থেকে যখন আমরা এড়িয়ে যাচ্ছি, এড়িয়ে অপশনে ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলটা এরকমভাবে চলে আসছে। আমার নাম, আমার ঠিকানাটা এখানে সুন্দরভাবে চলে আসছে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, যে ডাউনলোড নামে যে অপশনটা রয়েছে, এখান থেকে একটা ডাউনলোডে ক্লিক করতে হবে। তো ডাউনলোডে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এনআইডিটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এটা ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের এনআইডিটা, এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডিটা খুব সুন্দরভাবে চলে আসছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।